কো কো রুহুল ভাই এদিকে আহেন তাহলে এই যে রুহুল ভাই না রুহুল আমিন আচ্ছা যাই এই যে নিয়ে এক সময় ভালো একটা ব্যবসায়ী আছে তাই না বাজারে একটা ব্যবসায়ী আছে আমরা যে দোকানটা থেকে হ্যাঁ হ্যাঁ ওই রকি কো দোকানে আসলি না না এই যে একটা বিদ্যুৎ অ্যাক্সিডেন্টে তার জীবনটা শেষ হ্যাঁ যাই হোক ভাই আপনার লিগে যে কিছু আনছি এই বিপ্লব চৌধুরী বুঝছেন উনি আপনার জন্য ওই যে কিছু খাবার পাঠাইছে ছেলেবেলা আছে না তাহলে একটু তাহলে আপনার একটু ওই যে ওয়াইফ আছে তাহলে একটু ওনাকে ডাক দেন এখন মনে করেন যে আমরা তো দিলে তো কত মানুষের দিন যায় কিন্তু আমরা খুব দেখে যাচাই বাছাই করে দিতেছি বুঝছেন হ্যাঁ কো আপনার বাচ্চা কো এই যে রুহুল ভাইয়ের পরিবার হ্যাঁ এই যে দুইটা ছোট ছোট বাচ্চা আর ওই ভাবি ওই যে দিছে বিপ্লব চৌধুরী আমেরিকা থেকে কিছু খাইন বন্যার সময় আর কি করুন এটা একটু ধরেন তাহলে যাই রুহুল ভাই যাই ভাবি যাই আচ্ছা তাই চিন্তা করি আজকে সুস্থ আছি কালকে যে কি হয়ে যাবো কেউ জানি না কত সুন্দর বাচ্চা একটা তার স্ত্রীটা কত সুন্দর না অ্যাক্সিডেন্ট মানুষের জীবনটারে কি করে দেয় হ্যাঁ একটা সময় আসলে এই বরকাওয়ান বাজারে অনেক ভালো একটা ব্যবসায়ী আছে কিন্তু আজকে একটা অ্যাক্সিডেন্টে আজকে মানুষের হাত পাইতে থাকার লাগে আমার সম্বন্ধীটা আজকে খুব কষ্টকর আছে উত্তর দিকে রাখেন এখন আমরা যাবো সেটা হয়তো আপনাদের কাছে পরিচিত আমার হেকমত ভাই দীর্ঘদিন ধরে কমেন্টে অনেকে লেখেন ভাই হেকমত ভাইয়ের পরিবারটা কেমন আছে দেখবার নিকে আমিও তো ভাই জানি না কারণ আমিও তো আর যেতে পারি না এই সুযোগে আপনাদের লগে আমিও যাই দেখুন অ্যাকচুয়ালি যে অবস্থার উপর ভিত্তি করা যায় যদি 50টা বস্তা করারতাম তাহলে মোটামুটি মানে একবারে নিম্নস্ত লোকগুলা দেখা পারতাম মানে আমার অর্থ বুঝে তো কাজটা করা লাগবে তো যারা এই সিলেট সুনামগঞ্জবাসী নেত্রকোনার এই প্রত্যন্ত হাওরে থাকেন যাদের একটু অর্থ আছে হ্যাঁ তারা একটু এই বন্যার্থ মানুষের পাশে একটু দাঁড়াইলে আমি নিজ দায়িত্বে কাজটা করে দিব এদিকে ঘুরে যান রাখবো হিজল তলা দিয়ে মা সকলরা এই জিনিসগুলা দিতে যে কি একটা আনন্দ লাগে সেটা আমার জায়গায় যদি কেউ থাকেন তাহলে আনন্দটুকু অংশ করে নিতে পারবেন
ওই যে আমার হেকমত ভাইয়ের স্বর্ণকমল দেখা যাইতেছে, ওইটাই তো। ও হেকমত ভাই, হ্যাঁ এই কাঠি রাখেন, এই কাঠি রাখেন। ও হেকমত ভাই বাড়ি আছেন না? কো কো হেকমত ভাই কো, ডাক দেন ডাক দাও ডাক দাও। কি অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ ভালো আছি। ভাই কো? ঘরে পড়ে গেছে? হাই হাই রে, আমি তো দেই কাহি। তার আগে যে এনা হেন ইয়া হ্যাপি এদিকে এই যে তোমাকে লিগা না, এই আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী এই যে কিছু খাবার দাবার পাঠাইছে। ওই যে ওটার মধ্যে সাবধান কয়েল আছে, কয়েলটা যেন না ভাঙে। মাথাটা করে পারবা? হ্যাঁ। আর ইয়া দাদা অনগণে 1000 টাকা দেন, ওই শিরিন আপা পাঠাইছে এই টাকাটা। ভাবি আমি দেখতে চাইতেছি, এই টাকাটা নিয়ে যান। এটা হলো শিরিন আপা পাঠাইছে 1000 টাকা। এটা বাইরে ওষুধপত্র খাবার কোয়েন। ওরে বাবা, কো ভাই কো, কি অবস্থা? পাওয়া তো ফুলে কে আবার কোনে টাক্কর খাইছেন? লেটে যেতে টাক্কর খাইছেন? এখন এই যে এই পা ফুলেছে গা আরো ফুলে আছে। আচ্ছা ওই যে 1000 টাকা দিছি শিরিন আফা, আপনি কিছু ওষুধপত্র খেয়েন। আর ওই যে বিপ্লব ভাই আপনার কিছু চাল ডাল খাবার দিছে, পোলা পানি খেয়েন সবারই না। আমি হারি না ভাই, পানির নিকে যাইনি। কি অবস্থা? না নৌকাই বাজে না, রোড দেয় না তো। আমি তো যাই আরো ওই যে সুবল দাও যে সাইডে যে আরতাছি না, খালি নৌকা এই রোড দিয়ে ঠেকা জায়গা, আবার এক জায়গায় যাই ঢেউ। আর সেলুতে গেলে ওমরদা যাওয়া যায়, মানে সেলুতে গেলে আবার ওই যে ওই আপনাকে এই সাইডে আইবার চাই না। আচ্ছা শুনেন, ওই যে ইয়ের ওই ডাক্তার কাছে যায় না, ওই যে ইয়ে কি নাম না, রঞ্জন, ওনার কাছ থেকে যাই অ্যান্টিবায়োটিক নিয়ে আইবেন। আর হলো ব্যথার ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক খেলেই যাবো গা। এখন ডাক্তারে কি ওষুধ দিছে? ডাক্তার ওষুধ দিছে, দেই দেই কি ওষুধ দিছে দেই কি ওষুধ দিছে? এই যে অ্যান্টিবায়োটিক, এটা স্যারবেলা দিছে না ব্যথার। এটি খেয়ে কি কমছে একটু? ব্যথা আচ্ছা তাহলে এই জায়গায় ডাক আমার মতে ইটা অপারেশন কইরা যদি টিক গুলা ফালান কে তো তাহলে হয়তো। আচ্ছা শুনেন, আপনি ডাক্তারে কি কইছে? ওষুধ খেয়ে আবার যাওয়ার কইছে না? আচ্ছা তো ভাবে দেখে রেখে না। আর মিম কো মিম স্কুলে? আমরা তো এদিকে যাম। ওই যে ব্যাগটা দেন, ব্যাগটা ব্যাগটা ব্যাগটা
তাহলে এখন যাবো কোন জায়গায়? এখন এলো কল্লাপুর। বরকাবন মোটামুটি শেষ। মানে বরকাবন আর একজন রয়েছে মঞ্জুরুল হক। মঞ্জুরুল হকটার দিয়ে যাই নাকি এই দিকটা দিয়ে মঞ্জুরুল হকটা দিয়ে আমরা কল্লাপুর যাই। আর বাকি থাকবো ঝন্টু দা, ওটার 3 কোণে দেওয়া যাইব। আর সুবলদার বিষয়টা হলো এত দূর এই হাওড় দিয়ে যাওয়া কোনো পক্ষে সম্ভব না। ওটা আমি ট্রলারে যামনি, তার এই একটা অংশ নিয়ে, ঠিক আছে? তাহলে সুবলদা বাদ থাকুক, ওটার আমি কালকে দেখি ট্রলারে যখন যামু আর নৌকা কিনা দেওয়া লাগবো তো বিশেষ করে, তখন আমি এগুলা নিয়ে যামনি। আর ঝন্টু দা আপনি এনগনে শেষে এক বস্তা নিয়ে যায় না? আমি ভয় পাইছি কি যে কি জানি ঘর বাড়ি কি ভেঙে যায় কিনা, নতুন মাটি ফালিয়ে করলাম তা যাক ভাঙে নাই, তাই না? কিন্তু আসলে কি মানুষে হ্যাঁ 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 এদিকে ঢেউ কম, এদিকে ঢেউ কম। আর একটা বিষয় কথা হলো মানুষজন সুখী হয় না, আরে অসুখে ধরে বহে। আরে এই যে হেকমত ভাইয়ের কি অবস্থা, মানে বর্ষা মাসে কেমনি দোকান নিয়ে বেড়াইব? বৃষ্টি নামবো গো দাদা, ওই দেন কি পরিমাণ কাইলা করছে দেখছেন? একবারে আকাশের অবস্থা কি গেরাত করে লাইব। অনেকেই তো হাওড় দেখ পারছান। বিনয় তুমি একটু হাওড় দেখাও, এই সুযোগে সবকিছু দেখে নেন। ভাই আমাকে উপর দেন না ভাই, সাবধানে যান। পানি আর পানি। তাহলে এই যে এর মালিকটা কারা? নিবেন্দ্র, ওই যে উনি কই একটু ডাক দেন। আইতারো না? আচ্ছা আমি যা দেখতাছি ওনার অবস্থাটা কি। এটা না ওটা আইকান জানছে, আপনি ওটা নেন, আপনার বাইরে ওটা দেন। উনি তো হ্যাঁ মোবাইল সাবধান রে ভাই। উনি আপনার ভাই না? আচ্ছা দেখি আহি কারণ বাবারে কেদা কই হ্যাঁ ভালো ইনি না? হ্যাঁ না বসন লাগো না। তাহলে ওনার ই নাই ওয়াইফ টাইপ কেউ নাই না? না ওয়াইফে তাকে সিরির বাড়ি কোনে ওই দুর্গাপুর। তাহলে আপনি কি ওনার বড় ভাই? ও হ্যাঁ বড় ভাই না? ওই হাঁটা চলা পারেন না? না না এই দুটা লাঠি করে দেড় থেকে আচ্ছা জায়গা শুনেন, ওই যে আমাদের বিপ্লব চৌধুরী বুঝছেন আমেরিকা থাকে, কিছু খাবার দাবার পাঠাইছে, খাইন বাইরে লইয়া। তাছাড়া তো যাই হোক একটু বুঝে খাওয়াই না? ঠিক আছে যাই। জন্টু দা ইনার পরিস্থিতি তো দিয়ে আরো ভয়ঙ্কর, 2 ভাই একবারে নাই। হ্যাঁ ওই যে 2টা নাঠি আছে স্টিলের, অগ্নাথ ভর করে দিও। তাহলে যে ইনায়ের বউ বাচ্চা কিচ্ছু নাই? হ্যাঁ তাহলে এই বড় ভাই দেখতেছে এখন? ছোট ভাই ও স্টক করছে হাল। ও
শ্বশুর বাড়িতে অনেকদিন ছিল, তারপর তারাও পালবার পারে না, এখন ওই যে বাইরে কিনে এসে বাইরেও অনেকদিন ছিল ঢাকাতে, তারপর তারা বাড়িতে আসলো, তারপরে এখন এটা কোন দিকে? এখন যাইতাছি এলো দিগিন্দ্রর বাড়ি। এনার পরিস্থিতি কি? উনি নিজে কাজ করতে পারে না, আচ্ছা, বয়স্ক লোক। সুস্থ মানুষ, শারীরিকভাবে সুস্থ, আর বাড়িতে কিছু কাজ টাজ করে মানুষের বাড়িতে। ও তাহলে ওই যে আমাগো যে মা যখন ধান নিল, একটা বয়স্ক মানুষ যে আমার বাড়িতে কাম করলো দুইটা ধানের নিকে, ও ওনার বাড়িতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। উনিও না বয়স্ক মানুষ, ওনার ছেলে বেলে না, একটা মাত্র মেয়ে আছে, তাও বিয়ে দিছে, হেরাই চলা হারে না না। আরে যাই কোন যাইতেছি। বাড়িতে আছেন না কেউ? বাড়ি আছেন নি কেউ? একটু ডাক দেন, যা যান ফুলদা, আপনি যে আগে ডাকে নিয়ে। আপনারা এদিকে আহেন, এদিকে আহেন। এই যে নারা না, এনারা দুইজন। দাদা, ও দাদা, ওই যে আমেরিকা থেকে এক দাদা বিপ্লব চৌধুরী এই যে আপনার জন্য খাবার পাঠাইছে, দুইজনে মিলা খাইবেন। এর মোটামুটি যে এই বৃদ্ধ মানুষটাই কামাই করে, এই যে তার স্বামীটারে বাঁচিয়ে রাখছে। হয় যে নিয়ে আমার শ্বশুর বাড়িও কাম করছে কয়দিন। চলো আশীর্বাদ করেন। ঠিক আছে। তাহলে এখন এইটা গেল আর কেরা? মঞ্জুরুল হক পরে, কারণ ওটা তো আপনার গ্রামের। ও ওই যে হে সুনীল দা, বুঝছি বুঝছি। ও এই যেটা, এটা কি জগডম্বল গোটা কয় না? হ্যাঁ হ্যাঁ, যেটা জগডম্বল গোটা। হ্যাঁ বরুণ কয়, কিন্তু আমাকে এলাকায় কয়লো জগডম্বল। হ্যাঁ, মাকলা ফল ওই যে কয় না, যে কিছু ফলের ভিতর বাইরে খুব সুন্দর, ভিতরে এলো ছাই, এটার নাম হলো কয় মাকলা ফল, তার ভিতর কালো। হ্যাঁ, যে জন্টু দা নরা আর তো না আজকে নৌকা ভাই। হ্যাঁ হ্যাঁ রে, এদিকে যাবো না? এটা কি ধনসা খাত না? আমার এলাকায় ধনসার পাটের নিগা বিখ্যাত, এই এলাকায় তো দেখি না, তাও চোখে পড়লো। মা সকলরা এই যে দেখেন, এই চকের মধ্যে হাওরের মধ্যে একটু একটু বাড়ি, তারা কেমনে জীবনটা কাটায়
একবার ভাইবে দেখেন, না আছে রাস্তাঘাট, না আছে একটা নৌকা, না আছে একটা পানির ব্যবস্থা। এই বর্ষার পানি খেয়ে মানুষ বাঁচ পাচ্ছে, কি করবো, উপায় নাই। ওই যে নানান পদে ডায়রিয়া, নানান কিছু শুরু হয়ে গেছে। আমার সঙ্গে চল লেগে থাকে। ফুলদা ভুল হয়ে গেছে, মেট্রো আনো নাকসা। আমার মেট্রোর কথা মনে নেই। ধরেন নিল যাদের যে অনেক সময় পাতলা পায়খানা, মেট্রো থাকলে ভালো হইতো। হাই রে পানি রে, সাগর। এখন আমরা যাইতাছি জরিপ গোপারা। ওই দাদার নাম জানি কি? সুনীল হ্যাঁ সুনীল। বিশ্বাস। এর আগেও গেছিলাম, বললাম ওনার পরিবারে একটা ত্রাণ দিয়ে আসে। এটা হলো রানাগাঁও। হ্যাঁ এটার নাম কি? এটা হলো মেদার বিল। আর বরকাবানের ওই পাশেটার নাম ঘোড়াডবি। ও মেদার বিলের নাম শুনছি। ওই যে সিলেট থাকে মাঝে মধ্যে কই না আলী ভাই, উনি এই এলাকার সব চিনে, এর একটু জেড চিনে, অথচ আমি ইংলিশ চিনি না। হ্যাঁ এর আগে আমার টেলিফোন করছে, বিনয় তুমি একটা জায়গার নাম ভুল কইছ, তোমাকে ওই বিলের নাম হলো ঘোড়াডোবা বিল। ঘোড়াডোবা নাম কইছ তুমি আরেকটা। আমি বললাম আপনি ছিলেন কেমনে? তখন হাসে। এই যে আমরা দেখতে দেখতে জরিপ গোপারা বসছি। জরিপ গোপারার অংশটা দেখেন, পুরা পানির মধ্যে তলিয়া রয়েছে। হাই রে পানি, নৌকা নিয়ে যাবেছি তো সবাই ডাকাডাকি পারবাচ্ছে, ভাই ত্রাণ দিয়ে যান, ত্রাণ দিয়ে যান। তো উপায় নাই তো ভাই। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, দুইটা জানি মুখোমুখি না হয়। হাই হাই রে, একজনের নৌকা চালানি ঢক দেহ, ঢক দেহ। হাই হাই রে, নৌকা ভাও ভাও বোঝে না রে। লিস্ট করার রে ভাই। সুনীলের মতো আছে লোক অনেকে সুনীলের সে কি খারাপ অবস্থায় আছেন, নিজে দাঁড়াবাই সারেন। আর সুনীল দা যে ঘরের মধ্যে বয়া রয়েছে, দেখ পার গেলে পরে যাও গা ভাই, পরে যাও পরে যাও। 14 না 15টা পথ আছে। মনে করেন আপনারা তো তাও কাজ কাম করে খেয়ারেন, হ্যাঁ তো কাজ কাম করার কোনো জায়গা নেই। তারা এই হারা যেই নাই তো। তোমার 300 টাকা কামাই ভারী বড় না। ও সুনীল দা, সুনীল দা, এই যে দে মাথাটা ঢুকে না, না 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 না, এই যে এই দোকান, এই দোকান। হ্যাঁ কো সুনীল দা, কো সুনীল দা, কো সুনীল দা। কনে কনে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 2000 নিয়ে চিকিৎসা করে গেছে। আচ্ছা যাক ভালো হয়েছে, খুশি হইলাম। আচ্ছা ওই সুনীল দার এই যে ব্যাগটা রেখে দেন, আপনি আসলে বললে বলবেন যে ওই যে বরকাবনের জামাই চাল দিয়ে গেছে। হ্যাঁ
হ্যাঁ আর হলো একজনে ওনার জন্য 2000 টাকা পাঠাইছে, এখনো পাই নাই। ওই আসলে পরে আমি দিয়ে যামনি, ঠিক আছে? আপনি একটু একটু কষ্ট করে ধরেন। আর এই যে দিদি জুতা খুলে অসুবিধা নাই, অসুবিধা নাই যে পরবো না। এই যে আপনার আমি ওই দিন দেখছি বুঝছেন, আপনার নিকা পরে আমি যে একটা লিস্ট করছি। হ্যাঁ আচ্ছা এই যে এটা খায়েন, এটা আমেরিকা থেকে দিচ্ছে বিপ্লব চৌধুরী, তার জন্য একটু আশীর্বাদ করে না। আচ্ছা আর ওই যে ওইটা বুঝিয়ে দে না সুনীল দারে আসলে পরে। হ্যাঁ আরো 2000 টাকা দিচ্ছে, এখনো আসে নাই, আমি আসলে দিয়ে যাবনি। হ্যাঁ হ্যাঁ নেন নেন। ওই যে কয়েল কয়েল রয়েছে, কয়েল রয়েছে, খারাপ খারাপ। ওটার মধ্যে অনেক কিছু আছে, আপনি আলাদা আলাদা করে নিয়ে না, আলাদা আলাদা করে ই করেন। আর তাগোটা দিয়ে না আসলে পরে। এই যে সাদা বৃদ্ধ মহিলা যেটা দেখলেন, তাহলে ওই যে ওনার স্বামীটা আমি কেউ নাই না, ওনার স্বামীও নাই, ঘর বাড়িও নাই নাকি? না ওই যে জারি দিলাম পরে, আপনার ঘর বাড়িও নাই, আপনার ঘর বাড়িও নাই। ও আচ্ছা আচ্ছা, এটা আরেকজনের ঘরে থাকেন, কিন্তু জাগা না, ও জাগা থাকো বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারিতাস সংস্থা। ও এই দাদা তার দেখা কারেন্টের। না এটা ঝোলটো তারা দেন, ঝোলটো তারা কলা খেয়ে না, নৌকা বাইতে বাইতে ওরা নাইছেন গা। দেন দেন ঢেল দেন, ঢেল দেন, ঢেল দেন। আরে খাইয়া নন, আরে খাইয়া নেন ধরেন। হ্যাঁ দিবা না, আমি আছি, আমি আছি। হ্যাঁ এই তো দাদা এনদি আই। তাহলে আমি বাকি রইলো কয়টা? 3টে না? সুবল দা, মঞ্জুরুল হক আর হলো ঝন্টু দা। আচ্ছা এই মুহূর্তে পানির অবস্থা কি বাবা রে বাবা, একবারে না একবারে মরুভূমির মতো দেখা যায়। হ্যাঁ 500 টাকা পুরা ইউনিয়নে, আরো যে দিকে আছে আরো ভয়াবহ। যাক যাই দিছে অনেক বাঙালি হিসাবে, আর একটা বাঙালির প্রতি যে টান ভালোবাসা, এটা বিদেশে যারা থাকে তারা বুঝে, আমরা বুঝি না। দেশে থেকে এত মায়া মমতা হয় না, কিন্তু বিদেশে গেলে পরে দেশ যে কি জিনিস তখন বোঝা যায়। দেশের প্রতি ভালোবাসার টান আছে কিন্তু কোন দিকে যাওয়া হইতেছে? মসজিদের উপরে পানি। তাহলে মানে মঞ্জুরুল হকেরটা দিম কোন দিয়ে? তাদের বাড়ি ও আপনার বাড়ির পিছনে না?
নৌকা যাইব তো হ্যাঁ, নৌকাটা। নৌকা বাবা পরিশ্রম আছে হ্যাঁ বহুত কষ্ট কলা দিছে কালাম মেম্বারে, বুঝছো? হ্যাঁ কলা দিছে কালাম মেম্বারে, আমার খাবার লাগে এই কলা তোমার কাটলাম, ও, কলা দিছেন আমার সমুদ্রে আচ্ছা খান খান পরে পরে ছিল তোমার ভাই, তুমিও খাইলে না, এখন লাস্ট টাইম না, হুম। আমারই দিকে গেল এটা হলো বড়। এটা নদী না দিকে গেছে, দক্ষিণ দিকে গেছে। এই নদীটা একেবারে রানাঘাট ওই থেকে পানি আহে না দুর্গাপুর ওই দিক দিয়ে তো না এই তো এসব বয়ে। এই নৌকা ঘুরাই দেবা তোমার, ডরা হইলা ডরা না। বহু দূর ঘুরতে ঘুরতে আবার বরকাবন গ্রামে পৌঁছে গেলাম। এখন আমরা কাক বাড়িতে যাম ঝন্টু দা ওই তোর মারা ডাক ওই ডাক দে রে তোর মারে ডাক দে এনে বেরে লাই। হয় সোজাই দেন সোজাই দেন সোজাই দেন লিজা করে বৌদি একটু আহেন মাইকু তোর বই নে ডাক দে ডাক দে এই যে জন্টুদার বাড়িতে জল উঠছাল এখন নামছে একটু জল বৌদি এই যে একটু আইগে হান রাখবো এক বস্তা দেন এত না লইলা মাছ লইলা। মাছ লইলা দিয়ে খালাই দিবে। নিটা তো না। তো ধর দুইজনে ধর দুইজনে ধর এটা এলে দিরে সিরে ধরো সিরো। মানে ব্যাগের থেকে আলাদা করে না বসাইতাম। হ্যাঁ বাসায় টান দেন জন্টু দা এটার কইলাম না কেরা দিছে আমার নগে তো আছেন শুনতে আছেন কেরা দিছে না দিচ্ছে তাই না তো খাই না সবারই না এখন যাবো কার বাড়িতে মঞ্জুল হক। মঞ্জুরুল হক ওই যে ওনার তো পোলাপান নাই না একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে তো না আর উনি স্ট্রোক করছেন এর আগেও তো একবার এই সাহায্য দিচ্ছে পাঠাইছিলেন ওনার বাড়িতে কি মানুষ আছে এখন তাহলে দাদা তাহলে যান মঞ্জুরুল হকের বাড়ি এই রাস্তা দিয়ে তো না খেরের বেলায় পানি উঠেছে মায়ের দুলনাথ বলে এটাই তো না ডাক দেন দেন আছে নাকি ও মঞ্জুরুল ভাই মঞ্জুরুল ভাই ও মঞ্জুরুল ভাই মরে আছে দেখো তো মঞ্জুরুল ভাই আছে না বাড়িতে
আচ্ছা ওই যে আপনার জন্য নিয়ে আইছি ভাই বাড়ি নাই হুম। এই যে খাবারগুলা আমেরিকা থেকে বিপ্লব চৌধুরী উনি আপনার জন্য পাঠাইছে বাইরে নিয়ে খাইবে না হ্যাঁ হ্যাঁ এর আগে যে চাউল দিলাম ভালো করে ধরেন আচ্ছা যান দোয়া করে না লেগা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দোয়া করেন আশীর্বাদ করেন নামাজ পড়ে আশীর্বাদ করেন মানুষের লেগা টান দিলে আগে তো তাহলে মোটামুটি শেষ হয়ে গেল তাহলে আমাদের রইল বাকি সবাল দেওয়ার জন্য হ্যাঁ ভিডিওটা আর দীর্ঘ করুম না এখন এই বস্তাটা আমি আমার শ্বশুরবাড়ি নিয়ে রাখমু আমি কালকের মধ্যে যামু সবলদার বাড়ি একটা নৌকার প্রয়োজন ওনার একটা নৌকা কিনে দিমু আর এই নৌকা কেনার টাকা দিছে আমার লন্ডন থেকে এক দাদাই যার নাম প্রায় বলি কিন্তু আজকে বললাম না কেন একটু নিষেধ আছে তো উনি সিলেটেও অনেক ত্রাণ দিছে তো যাক এখন মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্তই কারো মনে কোনো সমস্যা থাকলে ভালো লাগলে খারাপ লাগলে কমেন্টে জানাইন আর বিপ্লব দা আমার মৃত্তিকার মায়া আর মৃত্তিকার মায়া আখির পক্ষ থেকে একটা শুভেচ্ছা নমস্কার সালাম সব কিছু জানিয়ে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নেত্রকোনাবাসী যারা আছেন বিশেষ করে সিলেটের কাছাকাছি তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বিদায় আজকের জন্য কার্টন কিনা দো কার্টন কার্টনের দাম নাই তো এদিকে পাঠ করি না জন্টুদা ভাই আপনি তো খুব কষ্ট করলেন একটা নৌকা ভাড়ারও তো দরকার আছে হ্যাঁ না ওটা আমি আপনার আলাদাভাবে দিমনি সমস্যা নাই অন্য একজন নিয়ে গেলেও আমার এই 500 টাকা ভাড়া দেওয়ার নাকবই ওটা কোনো কথা না যেহেতু আপনি নৌকা নিজে পাইছেন ওটা আমি আলাদা দিমনি এটা একটু কষ্ট করে লই আইন ভাই আপনি আমালে একটু আর ওই অরেঞ্জে আশীর্বাদ করে দিতে আমি আর কেউ যাইনি যাই তখনই পরে